একজন মানুষের চিন্তাশক্তি তার দৃষ্টির পরিধির সমান। দেখেন, হালালভাবে যে টাকা কামানো যায়, এটা কিন্তু অনেক মানুষের কাছে কিন্তু অনেকটা আমি বলবো যে স্বপ্নের মতো। ওরা এগুলো আসলে স্বপ্নও দেখতে পারে না। ওদের এগুলো স্বপ্নের মতন। ওরা আসলে এগুলো চিন্তাই করতে পারে না। তো এই শ্রেণীর মানুষদের কাছে একজন মানুষ ৫০ লাখ টাকার ক্যাশ নিয়ে যেতে পারে এবং যে সে ৫০ লাখ টাকার ব্যবসা করতে পারে, এটা ওদের কাছে আনবিলিভেবল মনে হবে। ওদের কাছে বাস্তব মনে হবে হলো যে দখলদারি, চাঁদাবাজি, সন্ত্রাসীগিরি, বালু খেকুগিরি, দালালি এগুলা করে টাকা কামানো মনে হয় যে ঠিক আছে, মানে এভাবে টাকা কামানো যায়, এটা ওদের জন্য ওকে। এই যে একটা মানুষ টাকা নিয়ে যাচ্ছে, এটা নিয়ে কত কাহিনী বানাইলো। আরে ভাই, টাকা নিয়ে যাওয়া কি ক্রাইম? তুই সাসপিশিয়াস হুইচ ইজ ফাইন, কিন্তু তুই হালার ফুদ গান্ডু এতদিন যে এতগুলো অস্ত্র এই সকল বড় দলের বিভিন্ন নেতা কর্মীদের থেকে উদ্ধার করা হচ্ছে এবং ওদেরকে গ্রেফতার করা হচ্ছে, তোরা তো একটা টু শব্দ করলি না। একটা টু শব্দ কোনো চুতমারানি করে নাই কিন্তু। ভাই, যে মজলুম জালেম হয়ে যায়, ওই জালেমকে ঠেকানো তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ এই মজলুম যখন জালেম হবে, তখন সে যেভাবে মজলুম হইছে এবং একজন জালিম দ্বারা শোষিত হইছে, ওই জালিম থেকেও সে আরো বেশি ভয়ঙ্কর জালিম হয়ে ওঠে। ঠিক এক্সাক্ট এই সিম্পটমটাই দেখা যাচ্ছিল যে সকল বৃহত্তম চান্দাবাজ দলের আচরণ, ওদের কর্মী সমর্থকদের আচরণে। ওদের ম্যাক্সিমামে আসলে জানে না ওরা আসলে বিএনপিকে কেন সমর্থন করে। এনিওয়েজ, ব্যাপার হচ্ছে যে ভাই, বিএনপির ভাইরা, আপনারা তো হুলস্থুল করে না ক্যাম্পেইন চালাচ্ছেন, আর আপনাদের সবচেয়ে বড় ক্ষতি করতেছে আপনাদের নেতা বলছে অলরেডি, এটা এস্টাবলিশড। গুপ্ত, আপনাদের মধ্যে গুপ্ত আওয়ামী লীগ যেগুলো আছে, ওগুলো আপনাদের আরো বেশি খরচ, মানে ক্ষতি করতেছে। বি অ্যাওয়ার অফ দিস পিপল। আর আপনারা যারা সাধারণ জনগণ আছেন, যারা আসলেই দেশের পরিবর্তন চান, তারা অবশ্যই গণভোটে হা দিবেন এবং এসব দখলদার, চান্দাবাজ, নব্য ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ এদেরকে ইলেকশনে বয়কট করুন। ১১ দলীয় জোটকে এই ইলেকশনে নির্বাচিত করুন।